This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্য সচিব হচ্ছেন একজন আইএএস ক্যাডার এবং তিনি পশ্চিমবঙ্গে এই আইএএস ক্যাডারদের মধ্যে সর্বোচ্চ পদাধিকারী। স্বাভাবিকভাবেই সরকারের যে সমস্ত কাজ তার সমস্ত কাজগুলোর দায় দায়িত্ব মুখ্য সচিবের কাছেই থাকে। সেই জন্যে নির্বাচন কমিশন বিষয়টি বুঝে নিতে চাইছে। মূলত নির্বাচন কমিশনকে সেই প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত কাজটাকে তুলে আনতে হবে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সংবিধান বলে, কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের ভূমিকা হচ্ছে এই নির্বাচন কমিশনের সহযোগী হিসাবে নির্বাচন পরিচালনাতে সহযোগিতা করা এবং তাদের যে কর্মচারী তারা একটা ডেপুটেশনের মাধ্যমে নির্বাচন কমিশনের এই কাজগুলি করে থাকেন। যেহেতু এখনো পর্যন্ত নির্বাচন ঘোষিত হয়নি, সেই জন্যে এই কাজগুলো করতে গিয়ে যে রেকমেন্ডেশনগুলো তাদের করতে হচ্ছে, প্রশাসনিক ব্যবস্থা বা শাস্তিমূলক ব্যবস্থা, সেগুলো তো রাজ্য সরকারের মাধ্যমে করতে হবে এই সংশ্লিষ্ট কর্মচারীদের অ্যাপয়েন্টিং অথরিটিদের মাধ্যমে। তাই যখন তাদের কোনো নির্দেশ কার্যকরী হচ্ছে না, তখন মুখ্য সচিব, যিনি সমস্ত কাজের দায়বদ্ধতা অবশেষে গিয়ে তার ওপর বর্তায়, কালকে তার সাথে আলোচনা করে এই বিষয়টি সমাধান বার করার চেষ্টা হবে। যদি সেক্ষেত্রেও কোনো জট না কাটে, তখন নির্বাচন কমিশনকে জানাতে হবে রাষ্ট্রপতিকে যে এই বিরোধটা যাতে মীমাংসা করে নেওয়া যায় এবং এক্ষেত্রে উভয় পক্ষেরই সর্বশেষ যে জায়গাটা জুডিশিয়াল রিভিউ অর্থাৎ আদালতের জায়গাটা খোলা থাকছে। নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিতে বলেছিলেন তার মধ্যে দু ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ছিল। একটি হচ্ছে যে তাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, অর্থাৎ তাদেরকে সাসপেন্ড করা এবং তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংস ইনিশিয়েট করা। এই দুটো অধিকারই কিন্তু থাকে যে নিয়োগকর্তা অ্যাপয়েন্টিং অথরিটি তার হাতে। এই বিষয়ে রাজ্য সরকারের একটা ভূমিকা থেকে যাচ্ছে। আরেকটি কথা নির্বাচন কমিশন বলেছিল যে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এই এফআইআর করার ক্ষেত্রে কিন্তু আইনটা ভিন্ন, এটা একটা ফৌজদারি বিষয়। এক্ষেত্রে প্রয়োজন হলে কমিশনও সুমোটো একটা এফআইআর করার সম্ভাবনার কথা ভাবতে পারে। জুডিশিয়াল রিভিউ তো সংবিধানের বেসিক স্ট্রাকচার, কাজেই যখন আদালত উভয় পক্ষকে শুনে কোনো রায় দেয় তখন সেই রায়টা কিন্তু উভয় পক্ষর ক্ষেত্রেই বাইন্ডিং হয়ে যায়। সেক্ষেত্রে কি মানতে বাধ্য দুই পক্ষ? বাইন্ডিং হয়ে যায়, তার মানেই উভয় পক্ষ মানতে বাধ্য।